দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি বদরপুর পুলিশ পয়েন্টে যেটা 5 নং কেন্দ্রে আমরা এখানে রয়েছি। বাজারে বা পুলিশ পয়েন্ট একদম সংলগ্ন এলাকা অর্থাৎ বাজারে, এখান থেকে আমরা কিন্তু জনতার রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আপনারা জানেন আমরা জনতার রায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসামের বিধানসভাকে নিয়ে বদরপুর এলাকাবাসী বা এই পুলিশ পয়েন্টের যে বাজার সংলগ্ন এলাকাবাসী, তারা কাকে এবার ভোটদান করতে যাচ্ছেন, কি রয়েছে তাদের মতামত বা কি রয়েছে তাদের রায়, তা জানার জন্য চোখ রাখুন আমাদের সাথে এবং থাকুন আমাদের সাথে। আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব একে একে সামনের দিকে এগিয়ে। দাদা, আপনার নাম? ছোট রবি দাস। ইলেকশন প্রাক মুহূর্ত, একেবারে কি মনে হয় ক্ষমতায় কোন দল আসতে চলছে এবার? বিজেপি ছড়া আর কি। বিজেপি আসবে। তো কি দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? আমার বিজেপি সরকারে আসবে, বিজেপি রইব। আর বিজেপি বেজান সুন্দর কাম করছে, এইটা লেগে। উন্নয়ন কি হয়েছে? বেজান দাদা, একটু কথা বলবো আপনার সাথে। ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হচ্ছে জনজোয়ার বা প্রচার এগুলো দেখে কি মনে হচ্ছে কারা এবার ক্ষমতায় আসতে চলেছে? আজকের ব্যাপারে তো দেখছেন তো, কংগ্রেস বিজেপি দিবার লাগিয়ে আর কি। বিজেপি তো কি উন্নয়ন হয়েছে এলাকায়? উন্নয়ন হচ্ছে তো ভালো। আচ্ছা, তো আমরা দাদা, আপনি কিছু বলবেন? ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় কারা আসবে বলে মনে হচ্ছে আপনার? তো কি বলবো বলুন। প্রচার চলছে কিন্তু রাস্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি খেলা হবে, এ ধরনের গান চলছে। তো কি মনে হচ্ছে কাদের সঙ্গে খেলাটা হচ্ছে, কার মধ্যে খেলাটা হচ্ছে এবার? কি বলবো বলুন। কি দাবি নিয়ে বা কি উদ্দেশ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ডেভেলপমেন্টের জন্যই কি উন্নয়ন হয়েছে এলাকায়? কিছু রোড শোড হয়েছে, রাস্তা হয়েছে, পানীয় জলের প্রবলেমটা অনেক রয়েছে, এখনো রয়েছে। সমস্যার সমাধান চাই। আচ্ছা, ঠিক আছে, রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে, কিছু কাজ হয়েছে। ধন্যবাদ। তো আঙ্কেল, জানতে চাইবো কোথায় যাচ্ছেন? বাসাতেই যাচ্ছি। আচ্ছা, তো কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? ইলেকশন তো একেবারে সামনে। হ্যাঁ, ক্ষমতায় কিন্তু মিত্রজোট বিজেপি আসবে, কিন্তু সিট কমবে। শীত কমবে? কেন কমবে? কারণ হলো 3-4টা। উগ্রবাদী কথাবার্তা বলা ঠিক নয়, মানুষ এইসব নেয় না। এক সম্প্রদায়কে ঘৃণা করা ঠিক নয়। হ্যাঁ, এইগুলা মুখে বলে এই সমাজের মধ্যে এই জিনিসপত্রের দাম এইগুলো না বলে উল্টাপাল্টা কথা কয়ে মানুষের কিছু এক সম্প্রদায়ের মানুষের মন খারাপ হয়ে গেছে। তো কি বার্তা থাকবে জনসাধারণের প্রতি? একজন নাগরিক হিসেবে আপনার কি বার্তা থাকবে এবারে ইলেকশনকে নিয়ে? এবারে ইলেকশনকে নিয়ে এই বার্তাই থাকবে যে এই বিজেপি সরকার এই যে লকডাউনের সময় যে মানুষটি যে খাওয়া দাওয়া করছে, চালাইয়ে নিছে, ওটাই ভালো লাগছে। কিন্তু ওনার পার্শ্ববর্তী যারা কর্মচারী আছেন বা মন্ত্রী পরিষদ আছেন, এগুলো কথাবার্তার ধরনগুলো খারাপ মানুষে নিছে, খারাপভাবে নিছে মানুষে, ওটাই। ধন্যবাদ। তো আমরা এগোবো আর একটু সামনের দিকে। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন সোশ্যাল বাংলা পর্দায়, আপনাদের চোখ রাখুন, আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি। আসাম রাজ্যে কিন্তু আমরা এখন রয়েছি। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, আচ্ছা এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল কীরকম ব্যবসা কীরকম চলছে? ব্যবসা না, আমি তো দিন মজুরে। আচ্ছা, ভালো। তো কি বলবেন, ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় আসবে বলে কাকে মনে হচ্ছে, কোন দল আসবে বলে মনে হচ্ছে? তখন যে রানিং সরকার আছে তারেও আমরা ভালো পাই, মানে বিজেপি সরকার। আচ্ছা, তো এলাকায় কি উন্নয়ন হয়েছে এই 5 বছরে? সব কিছু তো হয়েছে বর্তমানে, কিন্তু ওই যে অরুণোদয়টাও পাইছে, বা ওই যেগুলো স্কিম দেওয়া সরকার থেকে সবগুলো ভাবা যায়। ধন্যবাদ। বলবেন না? হ্যাঁ, ধন্যবাদ। তো ভাই, কিছু বলবেন? ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলেছে? হ্যাঁ স্যার, কি ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কোন দল আসতে চলছে এবার এই এলাকায়? এখন স্যার এখন কি দল চলবে, এখন তো মানে জিতার পরে তো টের পাওয়া যাবে। এখন তো ভোট আমি যেটা মধ্যে দিমু একটা মধ্যে দিতেই লাগবে। জনজোয়ার বা মিছিল বা প্রচার এগুলো দেখে কি মনে হয়? এগুলো দেখে হয়তো মানে মোদী সরকারের মানে একটা আছে। তো দাদা, আপনি কি মনে করেন? मैं क्या बोल सकता हूँ, मैं भी बीजेपी के लिए खा रहा हूँ। बीजेपी जीतना पड़ेगा क्योंकि मैं बहुत कोशिश कर रहा हूँ। मैं सच्चा दिल से कह रहा हूँ, हम लोग का घर का सब कोई बीजेपी है। बीजेपी का भी 10 रुपया भी हम लोग खाया है लॉकडाउन में, इसलिए मैं पहले से भी, और फिर हम जीतने के लिए भी बहुत दौड़ रहा हूँ।
कोशिश कर रहा हूँ, लेकिन वो भी जीतेगा कोशिश में हूँ। क्या करेगा ये मैं थैंक यू मेरा तरफ से। तो एक नारा चल रही है यहाँ पर जो खेला होबे क्या होगा ये तो भगवान जाने। हमको तो देना पड़ेगा, तो किसी को भी देना पड़ेगा। हम तो किसी को भी तो देना पड़ेगा ना, क्योंकि मालिकदार है तो इसीलिए। हाँ, देना तो मैं सही बोल रहा हूँ, भगवान की कृपा से मैं फिर से पैदा हुआ है इस जमीन में। 3 साल में कुआं में था, सेंस मेरा बेस्किन हुआ था बहुत पहले। ये आपको बोल के कोई फायदा नहीं, भगवान की कृपा से। वो क्या जाने, हमको मालूम नहीं खुद को। तो क्या लगता है इस बार कौन सी पार्टी सत्ता में आने वाली कौन है? सी पार्टी ये आने वाला ये हमको मालूम नहीं। बीजेपी का साबुत है और किसी को भाई बहन सब है। ये भी मेरा भाई है, ब्लड एक ही है, जो भी है, लेकिन किसका नसीब में कौन है क्या मालूम है। ये तो भाई बहन है सब, हमें ही मेरे को। थैंक यू। थैंक यू। पता चलेगा इसको। तो आप देखिए अभी बोलेगा मोदी के बात, चाहे बीजेपी के बात, चाहे कांग्रेस के बात, ये तो बोल नहीं सकता है। ये तो जनता का हाथ में है। জি থ্যাংক ইউ। তো আঙ্কেল কি বলবেন আপনি? আমি আর কি বলবো, দেশের পরিস্থিতির উপরে তো বলার কিছু নেই। আচ্ছা, গণতন্ত্র দেশ, আমি যাকে পছন্দ করব তাকেই ভোট দেব, আর বলার কিছু আমার নেই। তো কি দাবি বা উদ্দেশ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? হ্যাঁ, কি কি বললেন? কি দাবি বা উদ্দেশ্য নিয়ে ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? আমরা সাধারণ মানুষ, আমাদের দাবি কিছুই নেই। আচ্ছা, হ্যাঁ, কিছুই নেই। আমরা এই দেশে মানে বসবাস করতেছি, কর্মসংস্থান নাই, কিচ্ছু নাই। বর্তমান সরকার তারা খালি এই হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক লাগাইয়া স্যার রাজত্ব করতো, এটা আমরা চাই না। আমরা চাই মানে গণতান্ত্রিক হিসাবে দেশে বাস করতে। হ্যাঁ, তাই আমরা যে গণতন্ত্রকে যে সাপোর্ট করে তাকে ভোট দেবো। কি মনে হচ্ছে বা কাকে মনে হচ্ছে কোন দল এই গণতান্ত্রিক যেটা আপনি বলার চেষ্টা করেছিলেন সেটা সাপোর্ট করতে বল? সবে দেয়, কিন্তু গণতন্ত্রের বিপক্ষে কাজ করে যারা ওদেরকে নয়। আচ্ছা, হ্যাঁ, বিপক্ষে যারা কাজ করে, গণতন্ত্রের বিপক্ষে যারা কাজ করে ওদেরকে আমরা কখনো ভোট দেবো না। যারা গণতন্ত্রের পক্ষে যে সরকার আসবে তাকেই ভোট দেব। ধন্যবাদ। তো আমরা আর একটু সামনের দিকে এগোবো। আঙ্কেল আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে সামনে, নির্বাচন একেবারে সামনে, কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসতে চলেছে? বদরপুরের লাগিনি না অন্য জায়গার লাগে? এই জায়গায় এখানে বদরপুর যেখানে রেডিও পাইব, বুঝতে। রেডিও পাইব। আচ্ছা, তো কেনই বা মনে হচ্ছে কংগ্রেসই আসছে বা কংগ্রেস যেটা আপনি বলছিলেন কেন আসবে তারা? কংগ্রেস আসামও কংগ্রেস আসবে। তো মূলত কি দাবির ভিত্তিতে বা উদ্দেশ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? তো উদ্দেশ্য আর আমি আর হইয়ার না, আমি আর কি আমার একটু ধন্যবাদ। আমরা এগোবো সামনের দিকে। ভাই, এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই কেমন আছেন? ভালো আছে। আপনার নামটা জানতে চাইবো। মাতাবুদ্দিন। কি মনে হয় ইলেকশন তো একেবারে সামনে, অনেকে বলছে বিজেপি আসছে, অনেকে বলছে কংগ্রেস আসবে। একটা আজাদি লড়াইয়ের মতো অবস্থা এখানে রয়েছে, আমরা জানতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। তো কি মনে হয় আপনার ক্ষমতায় কারা আসতে চলছে এবার? আমার হিসেবে তো 100% ইডিওপ যাইব এইখানে। 100% মিস নাই ইডিওপ। কিভাবে বলছেন যে 100% তারা আসবে? দেখো এটা হইলো কি এখন কন্ডিশন হিসাবে মানে বোঝা যায় এরকম মানুষে পাবে আর কি। আচ্ছা, তো জানতে চাইবো এলাকার কি কি সমস্যা রয়েছে বা কি উন্নয়ন হয়েছে? উন্নয়নের কথা তো কইতে পারতো না, কিন্তু মানুষের হিসাবে বোঝা যায় মানে ইডিওপের জোরটা বেশি আছে, কতটুকু পর্যন্ত আমি জানি। আচ্ছা, ধন্যবাদ। তো দাদা আপনি কি বলবেন কি ব্যাপারে? ইলেকশনকে নিয়ে? ইলেকশনকে দিয়ে তো চলছে, একদিকে মহাজোট আছে, অন্যদিকে আছে বিজেপি দল অ্যালায়েন্স। তো কি মনে হয় প্রচার বা এগুলো দেখে কি মনে হচ্ছে এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? ক্ষমতায় তো বিজেপি আসবে আসামে। জানতে চাইবো কি উন্নয়ন হয়েছে এই 5 বছরে এলাকায় বা কি সমস্যা রয়েছে? মোটামুটি উন্নয়ন হয়েছে, এত বেশি কিছু হয়নি। অভাব অনটন বেড়েছে মানুষের, আর মেইন তো কাজের জায়গা নেই মানুষের, কাজ করবে কাজের জায়গা নেই, এর জন্যই মানে বেকারত্ব বেশি বেড়েছে, জিডিপি নেমে এসেছে, মানুষের গরিবী জিনিসটা বেড়েছে আর কি। তো একজন নাগরিক হিসেবে জনসাধারণের প্রতি এই ইলেকশনকে নিয়ে কি বার্তা থাকবে আপনার?
বার্তা থাকবে যে যারা ভালো দেশ চালাবে ওদেরকে ভোট দেওয়ার জন্য, এটাই বার্তা থাকবে। ধন্যবাদ। তো আমরা আচ্ছা উনি বলবেন না, আমরা রাস্তার ঠিক ওই পাড়ে গিয়ে জনতার রায় বা জনসাধারণের কাছ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করব, তাদের মত বা তাদের রায় জানার চেষ্টা করব। তো দাদা কিছু বলবেন? ইলেকশন একেবারে সামনে, জনতার রায় নিচ্ছি আমরা, কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসতে চলেছে? একটু সামনের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। কে ক্ষমতায় তো মানে বিজেপি। আর আচ্ছা, জানতে চাইবো উন্নয়ন কি কি হয়েছে এই 5 বছরে? কি কি উন্নয়ন হয়েছে এই 5 বছরের মধ্যে? যতটা হওয়াত গেলে তো আমারও সময় নাই, অন্য কেউ আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হচ্ছে এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? অনেকেই বলছে কংগ্রেস আসবে, অনেকে বলছে বিজেপি আসবে, আপনার কি মনে হয়? মহাজোট আসছে। মহাজোট আসছে। তো জানতে চাইবো সমস্যা রয়েছে এলাকার মধ্যে, অনেকেই বলার চেষ্টা করেছে বা অনেকে বলেছে উন্নয়ন হয়েছে, তো আপনার কি মত? প্রাক্তন বিধায়ক জামালউদ্দিন মরহুমের অনেক উন্নত করেছে, রাস্তাঘাট সব কিছু উন্নত করেছে, অনেক কাজ করেছে। তো আমরা কিন্তু রাস্তার মাঝে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি একটা গান চলছে, খেলা হবে খেলা হবে, কি বলবেন সেটার বিষয়ে? আমরা চাই বিকাশ, স্বাস্থ্য, হসপিটাল, মেডিকেল কলেজ, কারেন্ট, বিজলি, পানি, এইগুলা চাই, জনগণ এইগুলা চাচ্ছে। তো কি মনে হয় এগুলো এখনো এখানে হয়নি? অনেক কিছু বাকি আছে, কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। তাহলে মনে হচ্ছে, কি মনে হচ্ছে কোন দল ক্ষমতায় আসলে পরে এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে আপনাদের? মহাজোট আসলে পরে সব কিছুই হবে। ধন্যবাদ। তো কাকু, কি মনে হয় ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় কারা আসতে চলেছে? হ্যাঁ, এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? এখন তো ক্ষমতায় মহাজোট। মহাজোট। কেনই বা মনে হচ্ছে মহাজোট এবার ক্ষমতায় আসছে? বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতি দিছে, দেওয়া এটা কোনো প্রতিশ্রুতি তার কামিয়াবি করছে না, আচ্ছা। সবটা মিশা কথা কইয়া গেছে। এর লাগে আমরা মহাজোটে ভোট দিব। অনেকে কিন্তু দাবি জানাচ্ছে বা অনেকে দাবি করছে যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পানীয় জলের বা বিভিন্ন উন্নয়ন হয়েছে বিজেপি সরকারের আশীর্বাদে, কি বলবেন? বিজেপি সরকার কোনো উন্নত করছে না, বরং সব বিপদ আর সাম্প্রদায়িক গণ্ডগোল লাগাইবার চেষ্টা করে। তো কি উদ্দেশ্য নিয়ে বা দাবি নিয়ে বা কি মুদ্রায় এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন ভোটটা দিতে? হ্যাঁ, কি দাবি? মহাজোট দেওয়ার লাগে আমরা চাই, আর মহাজোটে গিয়া করক। ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো খুব খারাপই চলছে, খারাপ। আচ্ছা, তো জানতে চাইবো আপনার অভিমত জানতে চাইবো ইলেকশনকে নিয়ে, এবার ক্ষমতায় বা জনজোয়ার বা প্রচার এগুলো দেখে কি মনে হচ্ছে কারা আসতে চলছে এবার? তো এবার আমরা দেখছি মানে আজিজ তাই নিয়ে আসবে। কোন দলের? আইডিএফ। খেলা হবে বলছে দাদার কাছ থেকে জানতে চাইবো, যেটা খুব প্রাসঙ্গিক, এবং এখানে আমরাও দেখতে পেয়েছি রাস্তার মাঝে গান চলছে, খেলা হবে বলে একটা গান, সেটা নিয়ে খুব প্রচার চলছে। দাদা আপনি বলছিলেন খেলা হবে, মানে খেলা কি ধরনের খেলা হতে যাচ্ছে এখানে এবার? এবার তো খেলা হবে, কাদের সাথে খেলা হচ্ছে বা? মোদির সাথে খেলা হবে। তো মোদি আর কার? মোদি তো আর রাহুল। আর রাহুল সবের সাথে খেলা হবে, ভোটের খেলা। তো খেলায় কে জিততে চলেছে? জিততে তো আজিজ, আচ্ছা, আইডিএফ। ধন্যবাদ। আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, কাকু কি মনে হয়, আপনার কি মনে হয়? না, আমরা তো এখন আর কর্মকৃতা, আমরা গরিব মানুষ, বুঝছেন নি? এখন তো মহাজোটে ভোট দিব আমরা, সরকারটা পরিবর্তন হইয়া হোক। কারণ হিমন্ত যে বক্তব্য দেয় মুসলমানের বিরুদ্ধে, সাইন্সর ভোট লাগে না, লঙ্গিয়া লাইন্সর ভোট লাগে না, বুঝতেই নি? এর বাদে মাদ্রাসা বন করে, কিতাব বন করে, এটা তো ধর্ম নিয়ে একটা খেলা নেলা করে, বুঝছেন? আর আরো টিভিয়ে ঠাবিয়ে এই সেই শোনা যায়, জয় শ্রীরাম, গরুর মাংস খাইও না, এই খাইও না, সেই খাইও না, এটা তো একটা ধর্মের উপরে আঘাত। তো আমরা এগোবো সামনের দিকে, আর
কাকুর কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলেছে এবার? তা তো আমি বলতে পারবো না। তো জনজোয়ার দেখেই কিছুটা তো আইডিয়া করা যাচ্ছে কাদের পাল্লা বাড়ি। এই বদরুয়ে তো ইউটিউবের পাল্লাটাও বাড়ি। ধন্যবাদ। তো ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো ইলেকশন একেবারে সামনে, আপনাদের এখানে আপনাদের এলাকায় এবার কোন দল ক্ষমতায় আসতে চলেছে? গঠবন্ধন। গঠবন্ধন। আচ্ছা, তো জানতে চাইবো এলাকায় অনেকে বলছে সরকারের কল্যাণে বা আশীর্বাদে উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়ন হয়েছে বা যদি সমস্যা থেকে থাকে তাহলে কি কি সমস্যা রয়েছে? সমস্যা তো অনেক আছে, পানীয় জলের অসুবিধা আছে, আমাদের এখানে রাস্তার অনেক অসুবিধা আছে, যাতে আমাদের অনেক প্রবলেম আছে। আর বেশি তো আমাদের পানীয় জলের অনেক কষ্ট, এখন যাবেন গ্রামে গ্রামে একটা পানীয় জলের অনেক অসুবিধা আছে, যার কারণে মানুষ খাওয়ার জল পান না। আর আমাদের এখানে বেশিরভাগ রাস্তাঘাটের মধ্যে দিয়ে রাস্তাঘাটও বহুত কষ্টে আছে মানুষ। তো কি মনে হয় আপনাদের যে দল বা আপনি যে দলের কথা বলছিলেন সেই দলটা যদি আসে তাহলে এই সমস্যাগুলির সমাধান হবে? হ্যাঁ, অবশ্যই সমাধান হবে, 100% সমাধান হবে। ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে। ভাই কথা বলা যাবে একটু, কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? আমরা জনতার রাজনীতি। ইউডিএফ আইব। আচ্ছা, কেনই মনে হচ্ছে ইউডিএফ আসবে এবার? মহাগঠবন্ধনের পাল্লাটা বাড়ি। আচ্ছা, তো পশ্চিমবাংলায় কিন্তু খেলা হচ্ছে, এখানেও কি খেলা? আসামে খেলা হবে। আচ্ছা, খেলায় জয়ী হবে তাহলে? জয় হবে। কাদের জয় হচ্ছে এখানে? মহাগঠবন্ধনের। আচ্ছা, সমস্যা কি কি রয়েছে অ্যাকচুয়ালি এখানে? সমস্যা জাতবাদ, হিন্দু মুসলিম করে বিজেপি, এটাই করে। ধন্যবাদ। বিজেপি গেলেই ভালো। ধন্যবাদ। আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ক্ষমতায় আমরা তো আশাবাদী মহাজোট আসছে, এটাই আমরা ভাবছি মহাজোট আসবে, যেভাবে ফ্লো দেখা যাচ্ছে যত থেকে মহাজোট আসবে। এবার মূলত মুদ্রা কি থাকবে, কিসের দাবির ভিত্তিতে ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? দাবিটা হচ্ছে দুর্নীতি এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরকে সরকারি প্রতিষ্ঠানকে প্রাইভেট সেক্টরে পরিণত করা এবং বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত যে এই সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ করা, নির্বাচনে প্রতিশ্রুতি যা দিয়েছিল বিভিন্ন সময় তা একটাও পালন হয়নি। গত নির্বাচনে নতুন নির্বাচন আসছে মনে নয়, কাজে এই সব মুদ্রা, তাছাড়া দেশে অশান্তি সৃষ্টি করা, কাক, এনআরসি, এইসব জিনিসও তো আছে অবশ্যই সাথে। তাহলে কি মনে হয় যে ইউডিএফ এর সরকার যদি আসে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে? কি বললেন? পার্ডন প্লিজ। আপনি যে বলছিলেন ইউডিএফ সরকার যদি আসে বা আপনি বলছেন হয়তো বা মহাজোট, ইয়েস বলা, ইয়েস, তো বলছিলেন যে যেই মহাজোট সরকার যদি আসে আপনাদের, তাহলে আপনি কি বলতে চাইছেন আপনাদের সরকার মানে মহাজোট সরকার যদি আসে তাহলে আপনাদের সমস্যাগুলো স্টেবল সরকার হবে এবং অনেকটা সমাধান হবে, অনেক ক্রাইসিস, অনেক সংকট যেগুলো এখন ক্রিয়েট করেছে বর্তমান সরকার সেটা সমাধান হবে, সেটা আমরা আশাবাদী। ধন্যবাদ। তো দাদা জানতে চাইবো কি মনে হয় ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, ক্ষমতায় কারা আসতে চলছে এবার? ক্ষমতা তো দেখেন কে আইব কে তো কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তো মোটামুটি এবার বদ্ধবুড়িতে মোটামুটি ইউডিএফ মানে আবার চান্স, মানে জনজোয়ার বা মিছিল বা প্রচার এগুলো দেখে প্রচার তো বেশি দেখা যায় ইউডিএফ। আচ্ছা, ঠিক আছে, মহাজোট যেটা আছে ওটা চলতেছে, কিন্তু বিজেপির কোনো মানে দেখতেছে না কিছু, লাস্টে কি হয়। তাহলে কি বলা যায় পশ্চিমবাংলায় যে খেলা হচ্ছে সেটা কি এখানেও হতে যাচ্ছে এবার? সেম 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 জিনিস। অনেক প্রচার চলছে, গান চলছে, খেলা হবে বাস, খেলা হবে বাস। কোন দুই দলের মধ্যে খেলাটা এবার চলছে? হবে মহাজোট আর বিজেপি। তাহলে আচ্ছা, তো আপনি এবার যে ইলেকশনে বা ভোটদান কেন্দ্রে যাচ্ছেন কি দাবির ভিত্তিতে বা কি মুদ্রায় আপনি ভোটদান করতে যাচ্ছেন? আমাদের দেখেন যে ভোটারের ওগুলো দেখেন, মানে যে কোনো কেন্দ্রিতে মানে 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 আপনার কোনো টাকা লাগবে কিছু লাগে, ওইটা কিছু না। লাগে কি জিনিস, আমার জল লাগে, কারেন্টটা ঠিক মতো লাগে, রাস্তাঘাট ঠিক মতো লাগে, ওইটাই মেন জিনিস কেন্দ্রিক আছে, আর কিছু না। তো আপনি মনে করছেন যে
ইউডিএফ যে না কি দলের নাম বলছিলেন ইউডিএফ হ্যাঁ সেই দলটা যদি আসে তাহলে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এখানে সেগুলো সমাধান হতে না নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, আচ্ছা বুঝছেন না। আজকে ইউডিএফ আসলে যে আমার মোটামুটি আমার যে মানে সব কিছু হবে তা না, বা বিজেপি আসলে যে সব কিছু হবে তা না, মানে প্রচারটা মানে বেশি চলতেছে মানে ইউডিএফ আর কি, আচ্ছা। বিজেপিটা কম আর কি। ধন্যবাদ। इधर तो महाजूट से ही चल रहा है, इधर का तो महाजूट ही जाएगा इस साल। बहुत लोगों का डिमांड ये है या तो वो बोलने की कोशिश कर रहे हैं कि यहाँ पर उन्नयन हुआ है, विकास हुए हैं, क्या बताएंगे? विकास तो हुआ है और भी बहुत सारे चाहिए, बहुत सारे जितने क्या बताऊं, इधर पानी का भी प्रॉब्लम चल रहा है, ये ड्रेन का भी, और भी बहुत सारे हैं जो हम लोग भी बोले वो कैंडिडेट को वो कहा कि सत्ता में आएंगे तो ये भी सोल्यूशन तो होगा। तो किस मुद्दे पर या किस मांग पर अभी जो है इलेक्शन पे आप जो मतदान करने जाएंगे? अभी तो बांग्ला में है। আচ্ছা মানে কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন আপনি? আমরা তো যাচ্ছি যখন আমরা পানির খুব অসুবিধা, কারেন্টও থাকে না সব সময়, আর রাস্তাঘাটেরও প্রবলেম, বাসায় আমাদের জল হয়ে যায়, আমরা হাঁটিতে পারি না, এইটাই লাগে। অনেকে কিন্তু বলছে বিজেপি আসাতেই তাদের কল্যাণে অনেক উন্নয়ন হয়েছে এলাকায়, কি বলবেন? উন্নয়ন হয়েছে কিন্তু অনেক বাকি রয়েছে, আমাদের গ্রামে অনেক বাকি রয়েছে, রাস্তাঘাট প্রচুর আবার নষ্ট হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে তো খেলা চলছে, এখানে কি খেলা চলবে? হ্যাঁ খেলা হবে। তো কাদের মধ্যে খেলাটা চলছে মূলত? ও তো এখানে খেলা তো বিজেপি ভার্সা মহাজোট। কি মনে হয় খেলায় জয়ী কে হচ্ছে বা কে হারাতে যাচ্ছে? এই মহাজোটই জিতবে। ধন্যবাদ। আমরা सामने दिखे एगोबो। नथिंग, हम लोग जो है आए हैं एक्चुअली जो इलेक्शन चल रही है, अभी इलेक्शन होने वाला है, बहुत ही नज़दीक है, तो आपको क्या लगता है इस बार चुनाव में जो है सत्ता में कौन सी पार्टी आने वाली है? Since I am an independent candidate for LFI Bodorpur, myself Bahar Ashik, I am contesting this election. My symbol is table, and Who is party? from independent. I would like to request all the voters of Bodorpur to vote for me for the better future of Bodorpur, for the better future of the people of Bodorpur. Because BJP, UDF, Congress, all parties have given those candidates who are already capitalist, and they are investing crores of money in the field, and later on they will make profit 5 times. So I would like to request the voters to avoid those who are investing money for vote. And since I am a common man, I will work for the benefit of the common people of this constituency. And finally, we will be going to Dishpur, and there will be a government which will work for common people, because majority of independent candidates will be winning this year, and they will form the government, and hence they will do for the betterment of Assam, for the betterment of people of Assam. And vote for me, vote for Bahar Ashik. My symbol is table. थैंक यू सो मच। एंड जानने की कोशिश करेंगे भैया जी, आप इलेक्शन तो एकदम नज़दीक है, वोट तो मतदान तो बिल्कुल ही करेंगे, तो क्या लगता है इस बार सत्ता पे कौन सी पार्टी आने वाली है? वो तो अभी फिलहाल तो कुछ नहीं बता सकता, क्योंकि लोग जिसको सपोर्ट करेगा मैं खुद ही उसको सपोर्ट करेंगे, और तो ये बाकी तो देखा जाएगा इलेक्शन आने के बाद। क्या लगता है इस बार जो है किस मांग पर मतदान करने जाएंगे आप? मान तो लोगों का वही है, बीजेपी कर रहा है, बाकी तो मेरा कुछ ही नहीं है, वो इलेक्शन आने के बाद खुद ही देखा जाएगा। ধন্যবাদ। আগে যাएंगे দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় ইলেকশনকে নিয়ে, কি মনে হয় আপনার, কি মত? ভোটের তো মজা স্টার্ট হয়ে গেছে, আর তো 1 তারিখ ভোট দেবো, তো এইখানে তো দুইটা ক্যান্ডিডেটের মধ্যেও লড়াই হবে, একটা হলো বিজেপি আর একটা হলো ইউডিএফ। আচ্ছা, হুইচ পার্টি ইজ কামিং? কোন পার্টিটা আসবে এটা তো এখনো বলা যায় না, চান্সটা বেশি আছে ইউডিএফের, যেটা জোট সরকার, জোট
তো এলাকায় কি কি সমস্যা রয়েছে? সমস্যা তো আর রয়েছে, ওইটা তো প্রচুর সমস্যা আছে। হ্যাঁ, উন্নয়ন যে 5 বছরের কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে। আপনাদের যে এই এলাকায় যিনি এমএলএ, যিনি বিধায়ক, যিনি তার কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? আর তো তাই তো মারা গেছেন। আচ্ছা, আর মোটামুটি তো রাস্তাঘাট প্রচুর করছেন, এমনি মানুষ ভালো আসলো। এবার এমএলএ হিসেবে বা মন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মন্ত্রী আমরা দেখি না কে হবে এটা তো বোঝা যান না, আবার তো রেজাল্ট হওয়ার পরে বোঝা যাবে। তো বলুন দাদা। বদরপুর আজিজ হইব, আজিজ। হেমন্ত বিশ্ব শর্মা বুট লাগে না কইছে মুসলমানের, এটা তো মুসলমান নিদিয়া। গতকে বুট লাগে না কইছে হেমন্ত বিশ্ব শর্মা, আমরা তো জুড়ে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বাড়ি দিতে পারতাম না, হলো না নি? গতকে আমরা বুট এখন ইডিও দিতে লাগবো, জোর সরকার হয়েছে, আমরা কংগ্রেস আসলাম, এখন আমরা ইডিও জোর সরকার হওয়ার কারণে বাধ্য দিতে। আর হেমন্তর বুটার আসলাম আগের বার, এবার মুসলমানের বুট লাগে না কইছে, আমরা তো জুড়ে দিতে পারতাম না, আর তো কিচ্ছু করার নাই। যদি হেমন্ত বিশ্ব শর্মা জি যদি বলতেন যে আমার মুসলমানের বুথ লাগে, তাহলে কি ভোটটা দিতেন? বদরপুরের বিশ্বরূপ ভোটা যায় তো মুসলমানের বুট লইয়া এমএলএ হইতো, যদিও কথা না কইতো। এই খোয়ার কারণে তো গন্ডগোলটা লাগাইলো, এখানে দুবলিত লাগাইলো, হুজাইত লাগাইলো। কি মনে হয় এবার যদি প্রসারে এসে যদি বলে দেয় আমার যে কথাটা সে বলেছিল, মানে উল্টো যদি বলে দেয় আমার মুসলমানদের ভাইদের বোনদের ভোট আমার লাগে, তাহলে কি করবেন? না, ঘরের থেকে বাইর করার পরে আবার ঘরে ডাকলে ঢুকে, বাদ সামনের থেকে নেওয়ার পরে আবার ডাকিয়া দিলে খাবে কেউ? তাহলে কি কি এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বা সমস্যা রয়েছে, বা কিসের ভিত্তিতে এবার ভোটটা দান করতে যাচ্ছে? রাস্তাঘাটের উন্নত হয়েছে, এটা সত্য কথা। আর তো কিছু আমরা দেখাত বেলাত লাগছে না এখনো। অনেকে বলছে উন্নয়ন হয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, আমরা চোখে তো কিছু লাগছে না। রাস্তা হয়েছে এটা 100%, এটা হয়েছে। তো টয়লেট বাথরুম না, গ্যাস দিল কেমনে? গ্যাসের যখন আমরা দিছে গ্যাস, যখন কংগ্রেস সরকার আসলো তখন 451 টাকা আসলো। বিজেপি সরকার আবার পরে গ্যাসটা সিলিন্ডার দেওয়ার পরে এখন 1000 উপরে হয়েছে। দামটা কার কাছ থেকে নিল? 170 নিয়ে নিল। এদিকে দিছে ফ্রি গ্যাস। ফ্রি গ্যাস আপনি পাইছেন? আমার মনে করেন মানে জেনুইন ইয়ে আছে, আমার গ্যাস সিলিন্ডার ইয়ে করা আছে আগের। আমিও তো আপনার লোক আনতে লাগে 150 টাকা দিয়ে, 1050 টাকা দেওয়া। তো লাভটা কি হইল? ফ্রি সিলিন্ডার দিছে, 3টা ইনস্টলমেন্ট লওয়ার পরে তো সিলিন্ডারের দামটা উসল করে নিছে। তাহলে কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে? ক্ষমতায় আসলে কংগ্রেস আসলে ক্ষমতায় ঠিক হবে। আর এই যে আগে তো আমরা তো এটা ভাবছিলাম না, 2016 যখন আমরা মোদি আসলেন, আমরা ভাবলাম যে সব আমরা একে মিলিয়ে থাকবো। তার তো সাম্প্রদায়িক আরম্ভ করলে, মসজিদ ভাঙ্গা তাকে লইয়া, আজান বন্ধ তাকে লইয়া, নমাজ পড়া পর্যন্ত বন্ধ করলো। যার জন্য তো আমরা নিরুপায় হইয়া আমরা সমর্থন থেকে ডিসকানেক্ট হইলাম। আর তো মোদি আমরা সঙ্গে তো খুব ভালো আসলো প্রথম, আমরা তো মুসলমানেই ভোট দিছিলাম মোদির কথা শুনে। তারপরে তো ওনে বললে যে মসজিদ ভাঙ্গো, আজান দেওয়া বন্ধ করো, গো হত্যা বন্ধ করো। এর জন্য তো আমরা মুসলমান বিক্ষুব্ধ হইলাম, নাহলে তো ভোট দিতাম আমরা মন্দিরে, কেন দিব না? আচ্ছা, ধন্যবাদ। তো এগোবো সামনের দিকে। আঙ্কেল, আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? এটা আর বুঝতে পারছি না, আইব আচ্ছা, এটা বোঝা যান না তো। এটা ইলেকশনের পরে বোঝা যাবে। ইলেকশনের পরে বোঝা যাবে, এখন বোঝা যান না। জনজোয়ার দেখে কি মনে হচ্ছে, প্রচার দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, জনজোয়ার বা প্রচার বা মিছিল মিটিং বুঝতে পারছি না। আচ্ছা, তো আপনার কাছ থেকে জানতে চাইবো কি উদ্দেশ্য বা দাবি নিয়ে বা কি মুদ্রায় এবার আপনি ভোটটা দান করতে যাচ্ছেন ভোট কেন্দ্রে? এটা আমরা রাস্তাঘাট এগুলো, জল এরপর স্কুল এইগুলা হইতে লাগবো। হ্যাঁ, রাস্তাঘাটে হ্যাঁ প্রবলেম আছে, এরপরে অন্য অন্য জিনিস দিয়ে আর ইয়ে আছে আপনার। হ্যাঁ, রাস্তাঘাটে এরকম জল ঢুকে যায় বাড়িতে, হ্যাঁ জলের নালা নাই, বহুত কিছু প্রবলেম আছে আমরা বদরপুরে। ওইগুলো লাগে আমাদের, এগুলো যে পাঠিয়ে দিব এই পাঠিয়ে আমরা দিব বুট। ধন্যবাদ। কিছু বলবেন? মই অসমীয়াই কওঁ। আজিকালি যে সমস্যাটো হৈছে, নিবনুৱা সমস্যা হৈছে ফাৰ্ষ্ট। তাৰপিছত আমাৰ বদৰপুৰ এৰিয়া যে ডেভেলপমেণ্ট যিমানখিনি হ'ব লাগে সিমানখিনি হোৱা নাই। আজি বজাৰত কোনোবা মানুহ ভালকৈ বজাৰখিনি কৰিবলৈ আহিলে মানে শুদ্ধ পানীয় জলৰ ব্যৱস্থা নাই, টয়লেটৰ ব্যৱস্থা নাই, হা ইমানখিনি। আৰু নিবনুৱা সমস্যাটোতো আছে, একেই কথা। এইবোৰ আৰু কি ক'ম বাৰু। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আবার একটু সামনের দিকে এগোবো।
এখানে একটু ভিতরে এসে গিয়েছি, দোকানের ভিতরে। এই দাদার কাছ থেকে জানতে চাইবো, সর্বপ্রথমে জানতে চাইবো আপনার নামটা জানতে চাইবো দাদা। আমার নাম সেবি। ব্যবসা কীরকম চলছে? ভালোই চলছে। জানতে চাইবো, ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? ক্ষমতায় কারা আসছে এটা তো সঠিক না, তিনজন মানুষ আছে, সবার কম্পিটিশন হবে। জানতে চাইবো সেই তিনজন কারা? শাহাবুদ্দিন, আব্দুল আজিজ, বিশ্বরূপ ভট্টাচার্য। আচ্ছা, দলের নাম জানতে চাইবো, সে তিনজনের যে দল, সে দলের নাম জানতে চাই। বিজেপি, আইডিএফ, রাইজার দল। তো কি মনে হয় আপনার এবার এদের মধ্যেই কাদের পাল্লা বাড়ি? এদের মধ্যে নির্দল প্রার্থী একজন আছে, বাহার আশিক, ওর পাল্লা সবচেয়ে বড় বাড়ি। জানতে চাইবো, এই এলাকায় সমস্যা যদি থেকে থাকে বা কি সমস্যা রয়েছে, বা যদি উন্নয়ন হয়ে থাকে বা কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হওয়ার কথা নাই, যারা প্রার্থী আছে সব বাহারের প্রার্থী, বহিরাগত প্রার্থী। এখানে উন্নতি হতে হলে নির্দল প্রার্থী বাহার আশিকরে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন? বদরপুরের উন্নত নিয়ে ভোট কেন্দ্রে যাব। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন সোশ্যাল বাংলার আয়োজিত বিশেষ অনুষ্ঠান জনতার রায়। তো জনতার রায় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির ছিলাম। এখান থেকে জানার চেষ্টা করলাম, অর্থাৎ বদরপুর যে গেটটা রয়েছে, পুলিশ গেট যেখানে রয়েছে, সেখান থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম, জনসাধারণের কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করলাম, তাদের রায় নেওয়ার চেষ্টা করলাম, তারা কি বলছে, বা এবারের যে বিধানসভার যে ইলেকশন, এই ইলেকশনে কারা জয়ী হতে যাচ্ছে, বা তাদের কি মত রয়েছে, তারা কাকে সমর্থন জানাচ্ছে, সব কিছু নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের সোশ্যাল বাংলার বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ জনতার রায়। ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল। আর বিস্তারিত লেটেস্ট আসামের নির্বাচনের যে খবরাখবর, সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সোশ্যাল বাংলা পর্দায় চোখ রাখুন। নমস্কার। আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades.